العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وبعد. اللهم وفقنا لما تحب وترضى رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. হজের যে মানে পুরো প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটা এহরাম বাঁধা থেকে শুরু হয়। এহরাম বাঁধতে হবে কাবা শরীফ এর এই দিকটা হচ্ছে মসজিদে হারাম। এবারে পুরো মক্কার একটা বড় অংশ জুড়ে এটা হলো হুদুদে হারাম, মানে হারাম শরীফের সীমা। এই সীমার এইরকম দূরে বিভিন্ন জায়গা আছে যেগুলোকে মেকাত নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে মিকাত, যার যেমন হচ্ছে মাওয়াকিত, যার যেমন হলো মাওয়াকিত। নিয়মটা হচ্ছে যারা হজ বা ওমরার জন্য এটার বাইরে থেকে আসছে, তার মানে হচ্ছে এই জায়গাটার বাইরে থেকে যারা আসছে, মিকাতের বাইরে থেকে যারা আসছে, যারা আফাকি, তাদের বলা হয় আফাকি, তারা এই মিকাতটাকে টপকাতে পারবে না এহরাম ছাড়া। তার মানে এই মিকাতটাকে টপকাতে গেলে এহরাম পরেই মিকাতে মানে ভেতরে ঢুকতে হবে এখান থেকে। বুঝতে পেরেছো? এর অর্থ হলো যে যদি কেউ মনে করে তার বাড়ি এখানে, তাহলে সে এখান থেকে এহরাম বেঁধে আসতে পারে, এখানেও বাঁধতে পারে, এখানেও বাঁধতে পারে, এখানে এসেও বাঁধতে পারে। এখান থেকে টপকানো যাবে না এহরাম ছাড়া, মানে এখান থেকে টপকাতে গেলে এহরাম বেঁধেই টপকাতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে যে কোনো কাজেই যদি কেউ হারাম শরীফের ভিতরে আসতে চায়, তাহলে এই মেকাত টপকানোর আগেই তাকে এহরাম বেঁধে ঢুকতে হবে। সে ব্যবসার জন্য আসুক, ড্রাইভিং করতে আসুক, কারোর সাথে দেখা করতে আসুক, যে কাজেই আসুক না কেন, তাকে এহরাম বেঁধেই ঢুকতে হবে। আমাদের দুজন ইমাম সাহেব এবং অন্যান্য ইমামদের মতে এই মতটা শুদ্ধ নয়। তাদের মত হলো যে শুধুমাত্র হজ এবং ওমরার জন্য যারা আসবে তারাই এহরামটা বাঁধবে, অন্য কেউ এহরামটা বাঁধবে না। বর্তমান সময়ে এই কথাটার প্রতি সমস্ত মুসলমানরা আমল করে, ইমামদের মতভেদ যাই থাক না কেন, এটার প্রতি সকলে আমল করে যে মেকাত চোখকে এহরাম বেঁধে সেই একমাত্র আসবে যে হজ এবং ওমরার উদ্দেশ্যে আসছে। যে এমনি হারাম শরীফ আসতে কোনো কাজেতে সে এহরাম ছাড়া আসতে পারবে। ঠিক আছে? এবারে এহরামের সময়তে সে গোসল করলো বা ওযু করলো, গোসল করা উত্তম, 2 রাকাত নামাজ পড়লো, পরে এহরামটা বেঁধে নামাজটা পড়বে, মানে গোসলটা করেই এহরাম বাঁধবে, বেঁধে নামাজটা পড়বে, পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। আমরা মনে করি এটাকে মানে যুল হুলাইফা ধরলাম, এটাকে আমরা যুল হুলাইফা ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামদের নিয়ে বার হয়েছেন। হজে বার হওয়ার প্রায় 1 মাস আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি হজের জন্য হারাম শরীফে আসছেন, মক্কা শরীফে আসছেন। সেই জন্য দূর দূরান্তের সাহাবারা যারা যেখানেই ছিলেন তারা সকলেই মদিনা শরীফে আসা শুরু করেছেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা হজে যেতে পারে। কেউ কেউ রাস্তায় এসে মিলিত হয়েছেন, তার আগে থেকে সবাই জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জিলকাদ মাসের শেষের দিকে বার হবেন, তাই তারা একটা ক্যাশ করেছেন যে অমুক জায়গায় আমরা মিলিত হব। ইয়ামান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এসেছিলেন, তারা বাতহাতে এসে দেখা করেছেন। তখন তারা মানে এই রকম জায়গায় করে এই জায়গাটা রাসূল টপকে গিয়েছেন, সুলেখা টপকে এদিকে চলে এসেছিলেন, তখন দেখা করেছিলেন। আমরা যেটা বলতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বহু সাহাবী মদিনা শরীফ থেকে বার হয়ে যুল হুলাইফা এসেছিলেন। যুল হুলাইফাটা মসজিদের নববী থেকে খুব কাছে। যোহরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে পড়েছেন 4 রাকাত, যুল হুলাইফাতে এসে আসরের নামাজ পড়েছেন, তাহলে বোঝা গেল ওটা খুব কাছে। যুল হুলাইফাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, আসরের নামাজ পড়েছেন 2 রাকাত। তাকসিরুস সালাতে তোমরা এটা পড়ে নিয়েছো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যাপন করেছেন। পরের দিন সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে গোসল করেছেন, এহরাম বেঁধেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, পরে তালবিয়া পাঠ করেছেন।
এবং বলেছেন হাজ্জাতুন ফি উমরাতিন, আর কোন রিওয়ায়াত আছে উমরাতুন ফি হাজ্জাতিন, যে হজ এবং উমরার একসঙ্গে নিয়ত করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত হলো এই যুলহুলাইফাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে সাওয়ারিতে সাওয়ার হয়েছেন, আর ওই সাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন দাঁড়িয়ে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি রিওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাওয়ারি যখন দাঁড়িয়ে যায়, যখন সে যাওয়া শুরু করে আর একটু উচ্চ ভূমিতে এইরকম উঠেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলেছেন। সুনানের কিতাবগুলিতে রিওয়ায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরেছেন, তখনই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত এবং হানাফি মাযহাবের মুফতাবিহি কওল হলো ইহরাম বেঁধে দুই রাকাত নামাজ পড়ার পরেই সে তালবিয়া পড়া শুরু করবে, মানে হজ ও উমরা নিয়ত করবে। এবং প্রত্যেকটা উঁচু জায়গায় নিচু জায়গায় যেখানে যেখানে যাবে সব জায়গাতেই তালবিয়া এবং তাকবীর পড়তে থাকবে। যিনি যেখানে দেখেছেন তিনি সেই জায়গাটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাদ মাসের 5 দিন বাকি ছিল তখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ঠিক আছে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করেন সেদিন ছিল যুলহজ মাসের 4 তারিখ, আর একটা মত হচ্ছে যুলহজ মাসের 5 তারিখ। 4 তারিখ চলে গিয়েছে, 5 তারিখ কে বলেছেন না ওটা 4 তারিখ, বুঝা গেল ব্যাপারটা? কিন্তু আসলে আরবি বাক্যটা যদি দেখা হয় তাহলে দেখা যাবে ওখানে রিওয়ায়াতে শব্দ আছে 4টে রাত চলে গিয়েছিল। আরবিতে আগে রাত আছে, তাহলে ওটা দিনের বেলাটা 4 তারিখই হবে, কারণ 4টে রাত চলে গেছে। 1 তারিখের রাত, 2 তারিখের রাত, 3 তারিখের রাত, 4 তারিখের রাত, তাহলে ওটা 4 তারিখই হবে। কিন্তু ওরা আবার দিন সহ এটা বলে যে 4টে রাত দিয়েছে, তাহলে ওটা 5 তারিখ হতে পারে। শুদ্ধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফে প্রবেশ করেছেন সেদিন 4 তারিখ ছিল। এবারে যুলহুলাইফাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দেন, সেই ঘোষণাটা আবার তিনি বাতহানে দেন, সেই ঘোষণাটা আবার কুদায়ে দেন, সেই ঘোষণাটা আবার বাইদাতে এসে দেন। একই ঘোষণা এনে এত জায়গায় দিয়েছে, বুঝতে পেরেছেন? সেই ঘোষণাটা কি ছিল? যার সঙ্গে হাদি আছে, হাদি বলতে কুরবানির পশু, যার সঙ্গে আছে সে কেরান করবে, তারপরে হজ এবং উমরা একসঙ্গেই করবে। আর যার সঙ্গে হাদি নেই তারা হজের নিয়ত ত্যাগ করে দিয়ে উমরার নিয়ত করবে, উমরা করে তারা হালাল হয়ে যাবে। আবার যখন ইয়াউমুত তারবিয়া আসবে, তার মানে হচ্ছে 8 তারিখ আসবে জিলহজ মাসে, সেই দিন আবার ইহরাম বেঁধে যাত্রা শুরু করবে। বুঝা গেল কথা? এখানে কোথায় বলেছেন সাহাবায়ে কেরামরা শুধুমাত্র হজের নিয়তে আসছেন, কারণ আগে জাহেলি যুগ থেকে নিয়ে শুধুমাত্র তখন হজই হতো, হজের আশহুরে হজে শুধুমাত্র হজ হতো। তারা আশহুরে হজে অথবা আইয়ামে হজেতে উমরা করাটাকে আফজারুল ফুজুর বলতো, মানে খারাপ কাজের মধ্যে সব থেকে খারাপ কাজ। ওরা যেন আফজালুল ফুজুর বলে ফেলবে না, যে খারাপ কাজের মধ্যে সব থেকে আফজাল, এটা যেন করে ফেলবে। তো আফজালুল ফুজুর মনে করতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো ওই ব্যাপারে কোনো যেহেতু বিধান দেননি, তাই সাহাবায়ে কেরামরা নিজস্ব ভাবে তারা কি করেছিলেন? শুধুমাত্র হজে নিয়ত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধানটাকে, ওই প্রথাটাকে ভাঙার জন্য ফাসকুল হজ বিল উমরা করেছেন, অর্থাৎ হজের নিয়ত ত্যাগ করিয়ে দিয়ে উমরার নিয়ত করিয়েছেন। অনেক সাহাবায়ে এটা মেনে নিয়ে করেছেন, কিছু সাহাবা আছেন যারা ব্যাপারটা বুঝতে পারেননি যে এটা কি সবার জন্য নাকি সবার জন্য নয়, বুঝতে পারেননি। রাসূল আবার এখানে এসে আবার ঘোষণা করেছেন, এখানে এসে আবার করেছেন, এখানে এসে বলেছেন। কোনো সাহাবী বলেন যে আমরা এই হালাল হয়ে যাব, সেখানে আমরা সমস্ত কাজ করব, তারপরে আবার আমরা ওই একই সময় আবার এতে যাব, মানে ইয়াউমুত তারবিয়াতে আবার মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এটা সাহাবীদের কাছে ভারী ছিল। এর একটা কারণ কি তোমার রিওয়ায়াতে পড়ে, সেখানে বলা আছে যে আমরা এই আইয়ামে হজে স্ত্রী সহবাস করব, আবার হজও করব। এটার কারণটা হচ্ছে তারা আইয়ামে হজেতে স্ত্রী সহবাসটাকে আগে থেকেই একবারে ঘৃণ্য কাজ মনে, সেই জন্য এটা নিয়ে প্রশ্ন ছিল। প্রশাসন রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে বলেছিলেন আমি যদি হাদি না নিয়ে আসতাম তাহলে আমি ওটাই করতাম যেটা তোমাদেরকে করতে বলছি, তার মানে তামাত্তু করতে বলতাম। প্রশাসন নিজে কেরান করেছে।
তাহলে তিনি প্রবেশ করলেন, এখানে ফজরের নামাজ পড়ে মক্কা শরীফে প্রবেশ করলেন। প্রবেশ করে কাবা শরীফের এখানে আসলেন। এখানে এসে তিনি তাওয়াফ করলেন 7 বার। হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানি, এটা হলো রুকনে ইয়ামানি, এটা আসওয়াদ, হাজরে আসওয়াদ। এই কাবা শরীফের এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই যে এখানে ব্যাপারটা কি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করলেন, তখন হাজরে আসওয়াদ থেকে তওয়াফ করা শুরু হবে। এখানে একটা লম্বা দাগ টানা আছে বর্তমান সময়ে, যে এটাকে এখান থেকে তওয়াফটা শুরু হবে, এই দিকে যাবে। তাহলে এইখানে হাজরে আসওয়াদকে চুম্বন করে তওয়াফ শুরু হবে, এক চক্কর। এখানে যাওয়ার সময় একটু চুম্বন করবে, চুম্বন যদি করতে না পারে দূর থেকে মানে মানে সালাম করে দেবে, আবার এরকমভাবে আসবে। প্রত্যেকবার এখানে ওই হয় চুম্বন করলে সমাবলে চুম্বন করবে, নচেত দূর থেকে হাত দিয়ে ইশারা করে চুম্বন দিয়ে চলে যাবে। কিন্তু এই দুটো কোণেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করতেন না, সাহাবায়ে কেরাম করেন। এর কারণটা হচ্ছে এই যে জায়গাটা আছে, এখান থেকে আসলে কাবা শরীফ ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ছিলেন, তখনই মক্কার লোকেরা কাবা শরীফ নির্মাণ করেন। কিন্তু কাবা শরীফ নির্মাণের সময় তাদের যে অর্থ, সে অর্থ কম পড়ে যায়, যেহেতু তারা একবারে নিট ক্লিন অর্থ দিয়ে কাবা শরীফ নির্মাণ করতে চেয়েছিলেন, কোনোরূপ যেন মানে হারাম টাকা থেকে না আসে, এবং তাদের লেবার খরচ প্রচুর হচ্ছিল। সেই জন্য তারা কাবা শরীফের এইখান থেকে দেওয়াল ছোট করে দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছেন যে এখানে কাবা শরীফের মূল আছে, এইখান থেকে করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা তাকে বলেছিলেন, যদি এই সবে কুফুর ত্যাগটা তাদের নতুন না হতো, কুফুর ত্যাগটা তাদের নতুন না হতো, তাহলে আমি এই দেওয়ালটা ভেঙে এইখানে করে দিতাম। কাবা শরীফের দরজা উঁচুতে করে দিয়েছিল, যাদের যাকে ইচ্ছা ঢোকাবে, যাকে ইচ্ছা ঢুকতে দেবে না, আমি সেটাকে নিচু করে দিতাম। আরেকটা দরজা এদিক থেকে করতাম, এবং এদিক থেকে প্রবেশ করতো, ওদিক থেকে বেরোতো। এই সব কিছু আব্দুল ইবনে জুবাইর করেছিলেন। সেই জন্য ওনার সময়তে 4টে কোণেতেই চুম্বন হতো। হাজ্জাজ বিন ইউসুফ যখন ওনাকে শহীদ করে, তখন সে আবার এইখান থেকে ভেঙে দিয়ে কাবা শরীফকে আবার সে কুরাইশের দেওয়ালেতে নিয়ে চলে আসে। ঠিক আছে, তারপরে পরবর্তী তার তৈরি হয়নি। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছিলেন আর ভাগাভাগি করার দরকার নেই, যেমন আছে তেমন থাক। উম্মতের প্রতি ইজমা হয়েছে যে কাবা শরীফ যেমন আছে তেমন থাকবে, এটা ভেঙে বানানো হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেই তওয়াফ করেছেন। এবারে ব্যাপারটা হলো 3 প্রকারের হজটা হয়। আমি এগুলো মুছে দিচ্ছি। হজটা হবে 3 প্রকার। একটা হলো শুধু হজ, সেটাকে বলা হয় ইফরাদ। যে এই হজ করে তাকে বলা হয় মুফরিদ, একক করছে, একটা কাজ। আর এখানে শুধুমাত্র হজ আছে, এখানে শুধুমাত্র হজটা আছে, এটার অন্য কিছু নেই। 2 নম্বরটা হলো কেরান। কারণ মানে জোড়া, সিং জোড়া থাকে, বুঝতে পেরেছো? এখানে যে কাজ করে তাকে বলা হয় কেরান, যিনি করেন তাকে বলা হয় কারিন। ইনি হজ করবেন, সাথে উমরা করবেন, কিন্তু দুটো মিলিয়ে। মাঝখানে তিনি উমরা করার পরেতে, মানে উমরা ফার্স্ট, উমরা করার পরেতে হালাল হবেন না, ওই অবস্থায় থেকে যাবেন। একবারে শেষে এসে মানে পুরো হজ কমপ্লিট করে হাদি জবাই হয়ে যাওয়ার পর তিনি হালাল হবেন। আরেকটা হচ্ছে তামাত্তু। এই হজ যিনি করেন তাকে বলা হয় মুতামাত্তি। ইনি উমরা করবেন, করে হালাল হয়ে যাবেন, তারপরে আবার হজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা হজ করেছেন সাহাবীরা, তাদের বেশিরভাগ সংখ্যা এই মুতামাত্তির ছিল। যারা বেশিরভাগ কি করেছেন? তামাত্তু করেছেন। আম্মা জানরাও তামাত্তু করেছেন। এবারে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই জায়গাটাতে আছেন বাইদাতে, তখন উনি হায়েজগ্রস্ত হন। উনি কাঁদছিলেন। যখন রাসূল ওনার কাছে এসেছেন, এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তখন বললেন যে আমি নামাজ পড়ছি না। তার মানে হচ্ছে আমি নামাজ পড়ার মতো পরিস্থিতিতে নেই।
উনি ওনার পিরিয়ডের কথা বলছেন। রাসূল বলেন কেঁদো না, এটা তো আদম সন্তানের মানে যারা কন্যা সন্তান তাদের সকলের সঙ্গে আল্লাহ এটা দিয়েছে, কান্নার কিছু নেই। তুমি এক কাজ করো, তোমার ওমরা নিয়ত ত্যাগ করো। কিন্তু আম্মা জান বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ আমরা হাদি নিয়ে এসেছিলাম না, সেই জন্য আমরা তাওয়াফ নিয়ত করে নিয়েছিলাম, ওমরা করে আবার পরে হজ করে তাওয়াফ নিয়ত করে নিয়েছি। তো তুমি করবে কি, ওমরা ত্যাগ করে দেবে, দিয়ে তারবিয়াত দিনেতে বেরিয়ে যাবে, আর হজের সমস্ত কাজ করবে, শুধুমাত্র তাওয়াফটা করবে। আমাদের আয়েশা যিনি আরাফাত দিয়েছিলেন সেদিনই তিনি পাক হয়ে গেছেন, তাই তিনি কি করে নিয়েছিলেন, সমস্ত কাজ করে নিয়েছিলেন স্বাভাবিকভাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডসে আসেন, মানে ওনার পিরিয়ডস আছে কুরবানির দিন, তাহলে সমস্ত কাজ উনিও করেছেন, কিন্তু তাওয়াফে ইফাজা যেটা তাওয়াফে জিয়ারাত তাকে বলে, তাওয়াফে সাদারা তাকে বলে, সেই তাওয়াফটা তিনি করতে পারেননি। বুঝতে পেরেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যখন আমি ফজরের নামাজ পড়াবো মানুষের পেছন থেকে সাওয়ার হয়ে তাওয়াফটা করে নিবি। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াচ্ছিলেন, উনি তখন তাওয়াফ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওয়াতুর ওয়া কিতাবি মাসতুর এই সূরাটা পড়াচ্ছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এবারে যাবার সময় তাওয়াফে বিদা করে যেতে হবে, তো বাড়িতে ফিরে আসার সময় তাওয়াফে বিদার সময় সাই নেই, এটা মনে রাখবি, তাওয়াফে বিদার সঙ্গে সাই নেই, শুধু তাওয়াফ করে চলে যাবে, সাথে তাওয়াফ করে চলে যাবে। উনি ওই তাওয়াফটা করেননি, তখন উনি পিরিয়ডসে আসেন, তখন পিরিয়ডস আসে। রাসূল সামনে জানানো রাসূল ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন যে সবাইকে আটকে দেবে, তাহলে তখন ওনাকে জিজ্ঞাসা করলেন, আমাদের আয়েশা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি তাওয়াফ ইফাজা করোনি? তখন বললেন হ্যাঁ আমি তাওয়াফ ইফাজা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাওয়াফ ইফাজা যদি করে নেয় তাহলে সমস্যা নেই, তাহলে চলে যাবে। এখান থেকে মাসলা নেওয়া আছে, যদি কোনো মহিলা তাওয়াফ ইফাজা করে থাকে তারপরে যদি কোনো বাধা এসে যায় যার কারণে সে তাওয়াফে বিদাটা করতে পারছে না, তাহলে তার পক্ষ থেকে তাওয়াফে বিদা সাকিত হয়ে যাবে, তাকে দামও দিতে হবে না, চলে গেল। তাহলে এনাদের তিনজনের ব্যাপারটা বোঝা গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তিনি এবারে হজটা শেষ করলেন, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাচ্ছেন সেদিন ফজরের আগে আম্মা জান বললেন আপনারা সকলে হজ আর উমরা দুটো করে যাচ্ছেন, আর আমি শুধুমাত্র হজ করে চলে যাচ্ছি, আপনি উমরা করোনি না? বলেন না। আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন তোমার বোনকে তানঈমে নিয়ে যাও, তানঈম থেকে তুমি ইহরাম বাঁধো। বুখারী রিওয়ায়াত কদিন আগে পড়া হলো যে ওনারা দুজনেই এই উমরাটা করেছিলেন, আমাদের আয়েশার সাথে একা করেন, দুজনেই করেছিলেন। তানঈম থেকে করে তিনি এখানে তাওয়াফটা করলেন, সাই করলেন, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গিয়েছিলেন নিম্নভূমি থেকে, তখন এখানটাতে এসে দেখা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে ধীরে যাচ্ছেন, আমাজানরা এরকম উপর দিকে নামছেন, রাসূলুল্লাহ নিচের দিকে যাচ্ছেন, উপর দিকে রাসূলুল্লাহ নিচের দিকে নামছেন, আমাদের উপর দিকে উঠছেন, এরকম গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাহলে এনাদের ফ্যাক্টরটা হয়ে গেল। এবারে এই তিনটে হজ যেটা আছে, এই তিনটে হজের ব্যাপারটা দেখো। এক নম্বর ব্যাপারটা হলো যিনি ইফরাদ করছেন উনি হজের নিয়ত করে মিকাত থেকে কাবা শরীফে আসবেন, ইহরাম বেঁধে আসবেন। কি বেঁধে আসবেন? ইহরাম নিতে আসবেন। এখন যদি উনি আগে থেকে চলে আসেন, ইয়মে তারবিয়ার অনেক আগেই চলে এসেছেন, তাহলে উনি মিকাত ইহরাম অবস্থাতেই থাকবেন। কি অবস্থায় থাকবেন? ইহরাম অবস্থাতেই থাকবেন, কিন্তু উমরা করবেন না, যেহেতু উনি ইফরাদের নিয়ত করেছেন। সেই জন্য সাধারণত যারা ইফরাদ করেন তারা ওই ইয়মে তারবিয়ার আগেই মানে মিকাতে যায় গিয়ে ইহরামটা নিতে আসে, তারা আগে ঢুকে না, তার দীর্ঘ সময় উমরা না করে তাদেরকে ইহরাম বাঁধা অবস্থায় থাকতে হচ্ছে। বুঝতে কথাটা? যারা কেরান করবেন তারা মিকাত থেকে ইহরাম বেঁধে আসবেন, এসে তাওয়াফটা করবে। এসে কি করবে? তাওয়াফটা করবে। এইখানে যে কথাটা আছে এটা নিয়ে ইখতিলাফ, যে আমাদের আয়েশার যে রিওয়ায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাওয়াফ করলেন, আর এই একটাই তাওয়াফ করলেন, আর তাওয়াফ করলেন। এখনো তাওয়াফ বলতে সাই বোঝানো হয়েছে। এই যে একটু বুঝুন, কেরান যিনি করছেন এখানে মনে করো সাফা আছে, আর এখানে এসে মারওয়া আছে। কেরান যিনি করবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে স্পষ্ট মাসলা হলো
কেরান এবং তামাত্তু যিনি করছেন তিনি হজ আর উমরা দুটোই করবেন। তিনি কেরানের জন্য তওয়াফ করবেন, সাই করবেন। তিনি তামাত্তুর জন্য তওয়াফ করবেন, সাই করবেন। এখানে তাদের যে উমরা আছে সেই উমরার জন্য তওয়াফ করবেন, সাই করবেন। অর্থাৎ তামাত্তু এবং কেরান যারা করবেন তারা উমরার জন্য তওয়াফ করবে, সাই করবে, আর হজের জন্য তওয়াফ করবে, সাই করবে। বোঝা গেল কথাটা? আর ইফরাদ যিনি করছেন সকলের মত হচ্ছে উনি একবারই তওয়াফ করবেন, একবার সাই করবেন, মানে 7 বার এখানে 7 বার করবেন, যেহেতু উনি একটাই কাজ করছেন। এই কেরানের ক্ষেত্রে ইখতিলাফটা হচ্ছে ইমাম শাফি, আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা তিনজন বলেছেন যে কারিন যিনি উনি শুরুতে এসে একটা তওয়াফ করে নেবেন, মানে 7 বার তওয়াফ করে নেবেন। তওয়াফ করে নিয়ে সাই করবে না, তওয়াফ করে নিয়ে সাই করবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাই করবে না। পুরো হজ শেষ করে যখন তওয়াফে ইফাজা করবে, কি করবে? তওয়াফে ইফাজা করবে, তখন তওয়াফ করে আবার সাই করবে। তাদের কাছে একটাই সাই, কারিনের কাছে একটাই সাই। তাদের দলিল কি? আমাদের আয়েশা নার দলিল আবু দাউদে আছে, বুখারীতেও পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করলেন, মানে সাফা মারওয়া এখানে তওয়াফ করলেন, কিন্তু আর কোনো তওয়াফ করলেন না। এই আর কোনো তওয়াফ করলেন না মানে সাই করলেন না। আর আমাদের দলিল হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবীরাও বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে আসেন, তওয়াফ করলেন, সাই করলেন। তোমরা সেরকমই করো, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। পড়া হয়ে গেছে? কারণ একজন আগে জিজ্ঞাসা করেন শুধুমাত্র তওয়াফ করে শেষ সব হজ করতে পারবে কিনা, সাই করার আগে উনি এই কথাটা বললেন। তাহলে বোঝা গেল তওয়াফ এবং সাই হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে উভয় পক্ষেরই কিন্তু কি আছে? দলিল আছে। তামাত্তুয়ের ক্ষেত্রে কি হবে? প্রথমে তওয়াফ করবে, সাই করবে, চুল ছেঁটে নেবে, ছোট করে নেবে, বাসা নেড়া চাই নেড়াও করতে পারে, হালাল হয়ে যাবে। ইয়াউমে তারবিয়া আসলে 8 তারিখ আসলে সে আবার হজের জন্য নিয়ত করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বোঝা গেছে? 3টে হজের সংজ্ঞা বোঝা গেল। এবারে ইয়াউমে তারবিয়া থেকে নিয়ে কি কি কাজ আছে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝা গেছে? 1 নম্বর কাজটা হলো, 1 নম্বর কাজ মিকাত। মিকাত থেকে ইহরাম বাঁধবে, মিকাত থেকে ইহরামটা বাঁধবে। ইহরামটা বেঁধে সে কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের এখানে আসবে। এসে 2 নম্বর কাজটা করবে সে এখানে কি? তাওয়াফে কুদুম, তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুম করে নিয়ে সে যদি চায় তাহলে সাফা এবং মারওয়াতে সাই করে নেবে, সাফা মারওয়াতে সাই করে নেবে। এটা যদি চাই এই জন্য বললাম, সে যদি যে মাসলাকে নেবে সেই মাসলা অনুযায়ী আমলটা করবে। হানাফি মাযহাব অনুযায়ী সে সাফা মারওয়াতে কি করে নেবে? সাই করে নেবে। করে নিয়ে কসর করে নেবে, তাকসিরুল শার করে নেবে, মানে চুল ছোট করে নেবে। চুল ছোট করে নিলেই সে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো যদি সে তামাত্তু করে। যদি সে কেরান করে তাহলে হালাল হবে না, যদি কেরান করে তাহলে হালাল হবে না, ওই অবস্থায় থেকে যাবে। এটা আমার হানাফি মাযহাব অনুযায়ী। শাফি, মালিকি, হাম্বলি মাযহাব অনুযায়ী কারিন যদি হয় তাহলে সে তওয়াফে কুদুমটা করবে, কিন্তু সে আর কোনো সাই করবে না। যখন একেবারে ফিরে আসবে তখন তওয়াফ করে সাই করবে। ঠিক আছে? আমাদের আরেকটা মত আছে, এখানে তওয়াফে কুদুমের সময় যদি সে তওয়াফে কুদুম করে আবার সাই করে নেয় আর এখানে যদি রামালও করে ফেলে, তাহলে তওয়াফে ইফাজা যেটা শেষের হজের যে তওয়াফটা হবে সেই তওয়াফেতে আপনাকে রামাল করতে হবে। বুঝতে পেরেছো? শেষে কি করতে হবে না? রামাল করতে হবে। এবারে এখান থেকে সে চলে আসবে।
মুতামাত্তি যদি হয় সে হালাল হবে, কারিন যদি হয় সে হালাল হবে না। 8 তারিখে 5 নম্বর 8 জিলহজ্জা, এটাকে হুজ্জাও বলা যায় না। 8 জিলহজ্জাতে তার কাজটা হলো যারা কারিন তারা, যারা মুফরিদ তারা, যারা মুতামাত্তি তারা সকলে ইহরামটা বাঁধবে। এই দিনে কি করবে? ইহরামটা বাঁধবে। গিয়ে প্রথম যে কাজটা করবে সেটা হলো সে উকুফ করবে। উকুফে আরাফা, আরাফা থেকে মিনা, মিনা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা। এটা হবে নিয়ম। ওখানে কোথাও আরাফা থেকে মিনা, মিনা থেকে মুজদালিফা, আর মুজদালিফা থেকে 8 তারিখে এখানে কি করবে? সে নতুন করে আবার, যদি কারিন হয় তাহলে ইহরাম পড়ে আছে, আর যদি মুফরিদ হয় সেখান থেকে মিকাত পড়েছে ইহরাম বেঁধে আছে, তাও সে ইহরাম বেঁধে আছে 8 তারিখে। যদি সেখানে আগে বেঁধে আসবে তাহলে আজকেই বেঁধে আসবে। আর যদি সে তামাত্তু করে তাহলে সে মক্কা শরীফের ভেতর থেকেই কি করবে? ইহরামটা বাঁধবে, তাকে বাইরে যেতে হবে। বেঁধে সে কি করবে? আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, চলে যাবে আরাফাতে। ঠিক আছে, আরাফাতে চলে যাবে। এবারে আসছে তামাত্তু যারা করছে তারা হালাল হয়ে গেল এখানে। তারা 8 তারিখে এবারে তারা নতুন করে ইহরাম বাঁধবে, তারা তামাত্তু করছে। যারা কারিন করছে তারা আগে থেকে ইহরাম বেঁধে আছে। আর যারা মুফরিদ শুধুমাত্র হজের জন্য আছে, তারা যদি আগে থেকে ইহরাম বেঁধে এসে থাকে তাহলে তারা এখন ইহরাম অবস্থায় আছে। আর যদি আগে থেকে না এসে থাকে তাহলে এই দিনেতে তারা ইহরাম বেঁধে এসে যাবে। এখান থেকে তারা চলে যাবে মিনা। ঠিক আছে, আর এখানে রাতটা কাটাবে। এখানে কি করবে? রাতটা কাটাবে। আর তামাত্তু ওয়ালারা এই দিনেতে ইহরাম বাঁধছে, তারা এই দিনের রাতের মধ্যে দিন থেকে নিয়ে রাত পর্যন্ত যে কোনো সময় ইহরাম বেঁধে মিনা চলে আসতেই হবে। মিনা থেকে গেলে তারা সকলে সমস্ত প্রকারের হাজি এখানে এসে জমা হয়ে যাবে। সমস্ত প্রকারের হাজি কি হয়ে যাবে? এখানে এসে জমা হবে। এবারে আসলো 8 তারিখ রাত থাকার পরে, ওই রাতটা থাকার পরে সন্ধ্যাবেলায় 9 তারিখ এসে গেছে। কি এসে গেল? 9 তারিখ। ওই রাতটা ওখানে থেকে যাবে, 9 তারিখের রাতটাও এখানে থেকে যাবে। থেকে গিয়ে এবারে 9 তারিখ যে দিন হচ্ছে সেদিন এখানে রাতটা কাটালো, রাতটা কাটালো, কাটিয়ে 9 তারিখ যখন আসলো, 9 জুলহজ্জা যখন আসলো, তখন সে, এটা দিনের বেলা, সূর্য ডোবা পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত, কবলা গুরুবিশ শামস, সূর্য ডোবা পর্যন্ত তাকে চলে আসতে হবে আরাফাতে। কোথায় চলে আসবে? আরাফাতে। দিনের বেলাতেই আরাফাতে চলে আসবে সূর্য ডোবা পর্যন্ত। এই আরাফাতে আসার পরেতে এইখানে তাকে দুটো কাজ করতে হবে। একটা হলো যে সে এইখানে এসে জোহর এবং আসরের নামাজটা সে জোহরের ওয়াক্তে পড়বে। আর যদি সে দেরিতে আসে, সূর্য ডোবার আগে পর্যন্ত চলে আসে, তাহলে সে ওই ওয়াক্তেই জোহর এবং আসরের নামাজ আলাদা আলাদা ওয়াক্তে পড়বে। ঠিক আছে, 9 তারিখে সূর্য ডোবা পর্যন্ত আরাফাতে আসবে। 6 তারিখে সূর্য ডোবা পর্যন্ত আরাফাতে আসবে। বুঝতে পেরেছো? তাহলে দিনের বেলায় আরাফাতে থাকলো। এবারে এইখান থেকে সূর্য ডোবা হয়ে গেলেই মাগরিবের ওয়াক্তেই এখান থেকে বেরিয়ে যাবে। সেদিনটা কিন্তু 10 তারিখ পড়ে যাচ্ছে। সেদিনটা কি পড়ে যাচ্ছে? 10 তারিখ পড়ে যাচ্ছে। মাগরিব হয়ে গেল, 10 তারিখ পড়ে গেল, তাহলে 10 জিলহজ্জা। ঠিক আছে, সূর্য ডুবে গেলে বেরিয়ে পড়বে। এখানে চলে আসবে মুজদালিফা। মুজদালিফা, ঠিক আছে, মুজদালিফা চলে আসবে। মুজদালিফায় এসে পৌঁছাবে এশার সময় করে। একটু আগে যদি পৌঁছে যায় এশা পর্যন্ত অপেক্ষা করবে। করে এশা এবং এখানে পড়েছিল জোহর
সঙ্গে আসর, আর এটা হবে ফি ওয়াক্তি যুহর। এই নামাজটা জোহরের ওয়াক্ত হবে, আসর এবং মাগরিব জোহরের নামাজে কি হবে? জোহরের ওয়াক্ত হবে। এখানে পড়বে এশা, মাগরিব এবং ঈশা, মাগরিব প্লাস ঈশা, এশার ওয়াক্ত, ফি ওয়াক্তি ঈশা, এটা এশার ওয়াক্ত। একটা আজান দেবে, দুটো একামাত দিয়ে এশার নামাজটা পড়বে। এই রাতে এবার এইখান থেকে 10 তারিখ ফজরের সময়টাতে এখান থেকে বেরিয়ে চলে আসবে মিনাতে। কোথায় চলে আসবে? মিনা। 5, এটা 6 নম্বর কাজ ছিল, আর এটা 7 নম্বর। মিনাতে যখন চলে আসবে, এটা সেই 10 তারিখ পড়ছে, তাই সন্ধ্যার পরে 10 পড়ছে, এটা 10 তারিখ পড়ছে। এই 10 জিলহজ্জা, আবার এটা 10 জিলহজ্জা, এই দিন মিনাতে চলে আসবে। মিনাত এইখানে ফজরের নামাজ পড়ে মিনায় এসে উপস্থিত হবে। এখানে ফজরের নামাজ পড়ে মিনায় এসে উপস্থিত হবে। কিন্তু যারা বয়স্ক, দুর্বল, মোটা তাজা, মোটা ধীরগতি যারা, তাদেরকে রাতের বেলাতেই এখানে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তারা এখানে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবে, এনারাও করবে। পরে এই দিন এনারা ফজরের নামাজটা পড়েই বেরিয়ে চলে আসবেন এখানে। এখানে যখন পৌঁছাবে তখন ইসফার হয়ে যাবে। কিন্তু এইখানে সূর্য ওঠার আগেই বেরোতে হবে। ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে মুশরিকিনরা যখন আগে হজ করতে, তারা সূর্য ডোবার পরে, সূর্য উঠে গেলে, সূর্য ওঠার পরে তারা এখানে আসবে। কিন্তু আমরা ফজরের ওয়াক্তেই বেরিয়ে যাবে, ফজরের ওয়াক্তেই এখানে চলে আসবে। বর্তমান সময়ে কিন্তু আর এখানে ফজরের মতন অপেক্ষা করতে দেওয়া হয় না। এশার নামাজ হয়ে গেলেই সবাইকে একবারে খেদরে মিনাতে করে দেওয়া হয়। মিনা এবার 3 দিন 4 দিন থাকবে। মিনাতে সব তাঁবুগুলো ব্যবস্থা করে মিনাতে, কারণ এইখানে বেশি থাকতে দিচ্ছে না, সব মিনাতেই তাঁবুগুলো করে, বুঝতে পারছো? মিনায় 2 দিন 3 দিন থাকতে পারে, 3 দিন পর্যন্ত থাকতে দেয়। 10 জিলহিজ্জাতে মিনাতে এসে সে চলে আসবে। মিনাতে এসে তার প্রথম কাজ, 1 নম্বর কাজ হলো জামরায়ে আকবাতে পাথর মারা। 1 নম্বর কাজ, যেটা বড় বড় যে জামরা, তাতে পাথর। এই রাতেই যখন এখান থেকে আসবে বা ওখানে থাকবে, ফজরের সময় আসবে বা রাতে থাকবে, এখান থেকেই কাঁকড় নিয়ে নেবে। যে সময় কি করে নেবে? কাঁকড় নিয়ে নেবে, ছোট ছোট কাঁকড় নিয়ে নেবে। এখন অবশ্যই কাঁকড় পুরো তোলা নিষেধ করে, কারণ আগে থেকে কাঁকড় কোথায় রেখে দিচ্ছি? মিনাতে এসে কাঁকড় রেখে দিচ্ছে। ট্রাকে করেছে, কাঁকড় ফেলে দিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে কষ্ট করে আর এখান থেকে নিয়ে যেতে হচ্ছে না, ওখানে নিয়ে নেওয়া হচ্ছে। অনেকে এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, তো সসমভাবে নিয়ে গেছে, তার ইচ্ছার ব্যাপার, কিন্তু ওখানে আসলে পাওয়া যাচ্ছে। এবার এইখানে এসে প্রথম হলো একটা কাঁকড় মারবে। ওই দিন ঈদের নামাজও হবে, ঈদুল আজহা না, ওই দিন ঈদুল আজহা, 10 জিলহজ্জাতে কি ঈদুল আজহার নামাজও পড়বে। জামরাতে পাথর মারার পরে সে কুরবানি করবে, ঈদের নামাজ পড়বে, কুরবানি করবে, ওখানটা খুতবাও হবে, ঈদের দিনে যে খুতবা সেটা খুতবাও হবে। তারপরে এবারে কাবা শরীফের তওয়াফ করবে, তওয়াফে ইফাজা। তাহলে 1 নম্বর কাজ এটা করবে এই দিনে। 2 নম্বর কাজ করবে সলাতুল ঈদ, ঠিক আছে। 3 নম্বর কাজটা করবে তওয়াফে ইফাজা, ঠিক আছে। 4 নম্বরটা সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, ঠিক আছে। 5 নম্বর কাজটা হলো হাল, নেড়া হওয়া অথবা তাকসির, মানে চুল ছোট। এই দিনে সমস্ত কাজ সে করে নিতে পারে, বুঝতে পেরেছো? এই দিনে সমস্ত কাজ কি সে করে নিতে। আর মুতামাত্তি যদি শুরুতে তওয়াফটা সাফা মারওয়া সাই না করে থাকে,
তাহলে সে এখন সাইডা করবে হাম্বলি মাযহাব অনুযায়ী। আমাদের কাছে তখন আলাদা করবে, এখানে এসে আলাদা করবে। আমাদের কাছে বেশি সহজ, এখানে এসে আলাদা করবে। এখন বেশিরভাগ হানাফি মাযহাবের প্রতি এখানটাতে আমল হয় এই জায়গাটা। এবারে যদি সে চায় তাহলে সে শুধু তোয়াফ এবং সাই করে রেখে দিতে পারে, তোয়াফ এবং সাই করে রেখে করে এই কাজটা সে নাও করতে পারে। যদি তোয়াফ এবং সাইটা সে করে নেয় তাহলে তার জন্য সবকিছুই হালাল হয়ে যাবে, এহরাম থেকে সে বেরিয়ে যাবে। কিছু তার জন্য যেগুলো হারাম ছিল এহরাম অবস্থা তার কিছু হারাম থাকবে না, বুঝতে পেরেছো? শুধুমাত্র স্ত্রীর সহবাসটা বাদ দিয়ে। যদি সে এটাও করে নেয় তাহলে স্ত্রীর সহবাস সে করতে পারে। এটা মিটে গেল 10 তারিখের সমস্ত কাজ। এবারে পরে আসছে, এটা 8 নম্বর ছিল, এবারে আসছে 9 নম্বর কাজ। কি কি? 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এগুলো সব জিলহজ্জা। জিলহজ্জা এইগুলো হচ্ছে আইয়ামে তাশরীক, বুঝতে? এগুলো সব আইয়ামে তাশরীক। এই আশ্রমে তাশরীক সে কি করবে? রাতগুলো সব মিনাতেই থাকবে। যেমন মিনাতে আছে, এখানে কোথায় আছে এগুলো? এটা মিনাতেই আছে, মিনাতেই রাতগুলো থাকবে, ঠিক আছে? মিনাতেই থাকবে। প্রথম দিনে যে জামরাতে মেরেছিল ওইটা ছিল জাওয়ালের আগেই, এটা উত্তর। আর দ্বিতীয় এই 3টে দিন যে জামরায় মারবে, বা দুটো দিন চাইলে দুটো দিনও মারতে পারে, সেটা কখন মারবে? জাওয়ালের পরে, বুঝতে পেরেছো? এখানে মারা হবে জাওয়ালের আগে, আর ওখানে হবে জাওয়ালের পরে। এইগুলোতে কি করবে? প্রতিদিন জাওয়ালের পরে 3টে জামরাতে 7টা করে কাপড় মারবে। প্রতিদিন 3টে জামরা আছে, প্রথমে ছোটটাতে মারবে, প্রথমে ছোটটাই মারবে, তারপরে তার উপরেরটাই, তারপরে তার উপরে, মানে ওকবার। প্রথম দিনে শুধুমাত্র, এটা মনে রাখবে, প্রথম দিনে মানে 10 তারিখে শুধুমাত্র জামরায় আকাবাতে, আর পরের 3 দিনগুলোতে নিচু থেকে নিয়ে পরপর 3 দিন, হ্যাঁ 2 দিন পরপর 2 দিন। সে যদি প্রথম দিনেতে তওয়াফ ইফাজা না করে থাকে, শুধুমাত্র এইটাই করেছে, জামরাতে মেরেছে এবং ঈদের নামাজটা পড়েছে, এগুলো করেনি, তাহলে সে এই দিনগুলোতে এই কাজটা করতে পারে। এটা 11 তারিখেও করে ফেলতে পারে 3টে, 12 তারিখেও করে ফেলতে পারে, 13 তারিখেও করে ফেলতে পারে, বুঝতে? 3টে করে ফেলতে পারে। কথা কি বোঝা গেছে? করে ফেলতে। এই মূল কথাটা হচ্ছে এই 3টে যেদিনই করে ফেলে, সবকটা যেদিনই করে ফেলবে সেদিন সে পুরোপুরি হালাল হয়ে যাবে। ক্লিয়ার? সেটা এই তারিখ করুক, এই তারিখ করুক, এই তারিখ করুক। এবারে প্রশ্ন থাকবে, যদি সে মনে করে এই তারিখে করে ফেলেছিল, তাহলে এই 3টে দিন সে ওই 3টে জামরাতে গিয়ে পাথর মারবে, আর অন্য কোনো কাজ এখানে করতে হবে না, তওয়াফ করতে আসবে। এবারে যদি সে এই দিনে যদি না করে থাকে, এই দিনে করেনি, তাহলে এই দিনে মনে করে এই কাজগুলো তওয়াফ ইফাজা থেকে নিচের কাজগুলো এই 11 তারিখে করবে। তাহলে 12, 13 তারিখে সে আবার ওই 3টে জামরাতে পাথর মারতে আসবে। সে যদি 12 তারিখে করে থাকে তাহলে আবার পরের 2 দিন সে জামরাতে পাথর মারতে আসবে। 13 তারিখে যদি করে থাকে তার পরের আবার 2 দিন জামরাতে পাথর মারতে আসবে। কিন্তু বর্তমান সময়ে এতটা সময় তাকে দেওয়া হয় না। বর্তমান সময় কি হয়? 8 তারিখে তোমাকে এইগুলো, এই 10 তারিখে তোমাকে এইগুলো করে ফেলতে হবে। 10 তারিখে না করো তাহলে এই 3 দিনের ভেতরেই শেষ করে, এর ওপরে তুমি যেতে পারবে না, বুঝতে পেরেছো? তোমাকে ছেড়ে তোমার যদি মদিনার সঙ্গে বুকিং থাকে তাহলে মদিনায় পাঠিয়ে দেবে, আর যদি ওখানে থাকো তাহলে তোমাকে ওই মিনাতে থাকতে দেবে। কোথায় থাকতে হবে? হোটেলে। কোথায় থাকতে হবে? হোটেলে। এবার এইখানে একটা নতুন মশলার আবার প্যাচে পড়ে যাবে। সেটা হলো, যদি কোনো ব্যক্তি আইয়ামে তাশরিকের ভেতরে এই কাজগুলো না করে থাকে, সে তার পরে করবে, তো তাকে একটা দাম দিতে হবে, তার সাথে সাথে তাকে মিনাতেই থাকতে হবে। কিন্তু তোমাকে তার মিনায় থাকতে দেবে না, তাহলে এখানেই আবার একটা দাম দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে যেটা সরকারি সিস্টেম আছে ওই সিস্টেমেতেই চলবে ভালো। এবারে এই 3টে জামরাতে যখন মারবে, জামরা শুক্র, জামরা উস্তা, বুঝতে পেরেছো? আর জামরা কুবরা। হ্যাঁ, জামরা কুবরাটাই হলো জামরায় ওকবা, ঠিক আছে?
আর এটাই হলো পক্ষ। দেখেন এইটাতে পাথর মারার পরে দোয়া করবে, আবার দোয়া করার পরে আবার এখানে আসবে, এসে আবার এইটাকে মারবে, মেরে দোয়া করবে, আবার এটাকে মারবে, আর দোয়া করবে না, কাবা শরীফের ওখানে চলে যাবে। অথবা সে চাইলে মিনায় তার যেখানে থাকার জায়গা সেখানেও চলে আসতে পারে। ক্লিয়ার? পরের দিনে এসে আবার এইটাকে মারবে, দোয়া করবে, এইটাতে মারবে, আবার দোয়া করবে, এইটাতে মারবে, দোয়া করবে না। তার মানে পাথর মারা যখন হচ্ছে তারপরে যদি আবার পাথর মারা থাকে তাহলে দোয়া করবে, তারপরে যদি পাথর মারা না থাকে আর দোয়া করবে। চাইলে সে কাবা শরীফের ওখানে চলে যাবে, গিয়ে তোয়াফ করে সাই করে আবার একটা ওমরা করতে পারবে, অথবা সে যেখানে মিনাতে যেখানে সে আছে সেখানে চলে আসবে। এবারে হলো কি, শেষ যেদিন সে চলে আসবে, শেষ যেদিন সে চলে আসবে 10 নম্বর কাজ যেটা তার হবে, শেষ যেদিন সে চলে আসবে সেদিন সে তাওয়াফে, হ্যাঁ তাওয়াফে ওয়াদাটা করবে, বিদায় তাওয়াফটা সেদিন সে করবে, করে এবার সে মক্কা শরীফ ছেড়ে চলে যাবে। এটা হলো মূল। আমি আরো একবার এটা ভালো করে আরেকবার বলি। 8 তারিখে সবাই মিনাতে চলে আসছে, 8 তারিখে সবাই মিনায় চলে আসছে, কারিন মুফরিদ সবাই। 8 তারিখেতেই যে তামাত্তু করে হালাল হয়ে গেছিল সে এই দিন ইহরামটা বাঁধবে, বেঁধে মিনাতে চলে আসবে। মিনা থেকে 9 তারিখ যখন পড়ে যাচ্ছে তখন কোথায় চলে আসছে, 9 জিলহিজ্জাতে সূর্য ডোবার আগেই আরাফাতে চলে আসবে, সূর্য ডোবার আগেই আরাফায় চলে আসবে। আরাফাতে এসে জোহর এবং আসরের নামাজটা জোহরের ওয়াক্তে পড়বে, সূর্য ডুবে গেলেই সে বেরিয়ে যাবে। সেদিন 9 তারিখ পড়ে যাচ্ছে এবং এই 9 তারিখটা শেষ হয়ে যাচ্ছে, হয়ে 10 তারিখ পড়ছে। 10 তারিখে সে চলে আসবে মুজদালিফাতে। মুজদালিফাতে সে এসে মাগরিবের ওয়াক্তে এসে পৌঁছান, বা এশার ওয়াক্তে এসে পৌঁছান। এশার ওয়াক্তে গিয়ে মাগরিব এবং এশার নামাজ পড়বে, পড়ে সে ওখানে ফজর নামাজ থাকবে, থেকে আবার মিনাতে আসবে, যেটা এখানে আগে ছিল, মিনাতে চলে আসবে। এবারে এইখানে কথাটা হচ্ছে যে এই জায়গাটায় সে এক যদি বয়স্ক লোক হয়, বৃদ্ধ লোক হয়, মানে দুর্বল হয়, খুব মোটা হয়, তাদেরকে রাতেই এখানে পাঠিয়ে দিতে পারে। মিনার দিনে ফজরের নামাজে এখানে এসে পড়তে পারে, যদি কেউ আগে চলে আসে ফজরের নামাজ এখানে পড়তে পারে, আর যদি কেউ পড়ে আসে, মানে এখানে যদি ফজরের নামাজ পড়ে আসে তাহলে সে এখানে সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়বে, আর যাত্রাটা শুরু করবে, করে এখানে এসে পৌঁছে। এখানে এসে তার এই দিনেতে এই কাজগুলো করবে। 1, সে জামার একবার পাথর মারবে। 2, তারপরে ঈদের নামাজের সময় হয়ে যাবে, ঈদের নামাজটা পড়ে নেবে, ওখানে খুতবাও হবে, খুতবাও শুনবে। তারপরে তওয়াফ ইফাজা করবে। তওয়াফ ইফাজা সে পরেও করতে পারে, এতটা করে রেখে দিতে পারে, তাহলে হালাল হবে না। তওয়াফ ইফাজা করার পরে সাই বাইনা সাফা আর মারওয়া করে নেবে, করে নিলে তার সব কিছু হালাল হয়ে যাবে স্ত্রী সহজ ছাড়া। যদি সে হালাক এবং তাকসীর করে, হ্যাঁ এখানে একটা জিনিস রয়ে গেল, আরেকটা কাজ হলো সে নাহার করবে। একটা কাজ হলো সে এই দিন কি করবে, কুরবানিটা করবে, বুঝতে পেরেছো? তো কুরবানি করে নিলে তার এবার সবকিছু হালাল হয়ে যাবে, এই কাজটা হালাল। সে এবার পুরোপুরি হালাল হয়ে গেছে, স্বাভাবিক পোশাকেই সে থাকবে, তার আর কোনো কিছু হারাম নেই। কিন্তু তার থাকার জায়গাটা মিনাতেই হবে। থাকার জায়গা কোথায় হবে? মিনাতেই। 11, 12, 13 তারিখে সে প্রতিদিন 3টে জামরাতে পাথর মারবে। প্রথম দিন শুধু একটাতে মেরেছিল, এবারে 3টেতেই মারবে, ছোট থেকে শুরু করে বড় হয়ে যাবে। পরপর 3 দিন এই 3টেতে মারবে, মেরে সে তওয়াফ করতে চলে যাবে। তওয়াফ যদি না করতে যায় তাহলে সে এখানে চলে আসবে। প্রথমটাতে মারার পরে দোয়া, দ্বিতীয়টাতে মারার পরে দোয়া, তৃতীয়টাতে মারার পরে দোয়া নেই। তারপর দিন আবার প্রথমটাতে মারার পর দোয়া, দ্বিতীয়টাতে মারার পর দোয়া, তৃতীয়টাতে মারার পরে আবার দোয়া। এই 2 দিন করলেও হবে, 3 দিন করলেও হবে, বুঝতে? 2 দিন করে সমাপ্ত করে দিলেও হবে, কারণ 3 দিন জামরাতে মারা হয়ে যাচ্ছে। যদি কেউ এই সময়টা না করে থাকে, পরে করতে চায়, তাকে একটা দম দিতে হবে, থাকতে হবে মিনা। 10 জিলহিজ্জায় যে সমস্ত কাজগুলো আছে এটা কিন্তু আমি তারতিবের সঙ্গে লিখিনি, এটা কি কি কাজ আছে ওটা আমি লিখেছি। সেটা তারতিবের সঙ্গে লিখতে হয়, মানে পর যেটা কোনটা পরে কোনটা হবে লিখতে হয়। তাহলে এরকম বলতে হবে যে প্রথমে জামরায়ে উকবাতে মারার পরে তারপরে নাহারটা করে নেবে, ঠিক আছে? এবং এই সময় যারা কারিন বা তামাত্তু তারা কোনটা করবে, শুকরিয়া করবে যেটা। তারপরে হালাক অথবা তাকসীর,
হালক অথবা তাকসীর। হুজ্জাত যারা আছে তাদের প্রতি নামাজ, ঈদের আদাহার নামাজ ওয়াজিব নয়, কিন্তু কেউ পড়লে সব হবে, কিন্তু তাদের প্রতি এটা ওয়াজিব নয়। আবার অনেকের কাছে না পড়াটাই উত্তম। হালক এবং তাকসীর করে নেবে, এতটা হয়ে গেলে সব কিছু কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে, শুধুমাত্র স্ত্রীর সহবাসটা বাদ। তারপরে যখন সে তওয়াফুল ইফাজা করে নেবে, তওয়াফুল ইফাদা, তারপরে তওয়াফ ইফাজা করে নেবে, এটাকে তওয়াফ ইফাজা বলে, এটাকে তওয়াফ জিয়ারত বলে, আর এটাকে তওয়াফ সালাত বলে। তারপরে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এটা করবে। এবারে সবকিছু তার জন্য কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এইখানে হালাক বা তাকসীর করে নেওয়ার পরেই, হালাক বা তাকসীর করে নেওয়ার পরেই কিন্তু তার জন্য সবকিছু এমনি কি হয়ে গিয়েছিল, হালাল হয়ে গিয়েছিল, শুধুমাত্র এই যে সওয়াব দিয়ে। সুতরাং এতটাতে সে নতুন পোশাক, নিজস্ব পোশাক পরে নিতে পারবে বা যা ইচ্ছা করতে পারবে। তার এই দুটো কাজ যখন সে করবে তখন সে পুরোপুরি ভাবেই হজ শেষ করে ফেলবে। এবার তারপরে এবার তওয়াফি ইফাজা এবং সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এটা 10 তারিখও সে করে ফেলতে পারে, না করলেও কোনো অসুবিধা নেই। সাধারণত অনেকেই করে না, এটা 11-12 তারিখ পর্যন্ত করে, এটা অনেক বেশি করে। 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত এটা করা উত্তম এবং এটাতেই করে নেওয়া দরকার। এরপরে লেট করলে 13 তারিখে সে করতে পারে, মাকরুহ হবে করাটা, কিন্তু করতে পারবে। তারপরে করতে চাইলে তাকে মিনাতেই থাকতে হবে তারপরের দিনগুলো, এবং ওই দিনের আইয়ামে তাশরিক চলে যাওয়ার পরে যদি সে করতে চায় তাকে দাম দিতে হবে এবং মিনাতে থাকবে। কিন্তু এখন তো সেটা সম্ভব নয় মিনাতে থাকা, তাই এখন আর ওইটা ব্যাপার চিন্তা ভাবনার ব্যাপার নেই, কারণ এখন সব এই 3টে দিন 10, 11, 12 এই 3টে তারিখের মধ্যে সব হয়ে যায়। কোনো ক্ষেত্রে 13 তারিখ, এই 10, 11, 12 মধ্যে কোনো ক্ষেত্রে 13 তারিখটাতেও অপেক্ষা করা হয়, বাদ বাকি সব ওই একই দিনে থাকে। তাহলে এই তারতিবটা হচ্ছে, প্রথমে মিনা থেকে প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরেই এসে জামরায় ওকবাতে প্রথমে 7টা কাপড় মারবে, তারপরে নেহাল করে ফেলবে, তারপরে হালাক অথবা তাকসীর করে ফেলবে 10 তারিখে। যদি চায় 10 তারিখে তওয়াফ এবং সাই করে নিতে, সে করে নিতে পারবে, নচেত সে 11-12 তারিখে গ্রুপে আফতার পর্যন্ত সেইটাকে করবে, বা সূর্য ডোবা পর্যন্ত এটাকে করবে। তারপরে যেমন কাজ ছিল, পরে আরো 2টো দিন সে 3টে পাথরেতেই পাথর মারবে, জামরা সুবা জামরা সে জামরা কুবরাত মারবে, এবং শেষে চলে আসার সময় পরপর 2 দিনই কিন্তু এটা করবে। যেমন আগে বলা আছে দোয়া করবে, এখানে দোয়া করবে, কিন্তু এই শেষেটা দোয়া করবে না। তারপরে যখন একবারে চলে আসবে তখন তওয়াফে ওয়াদা করে বিদাটা করে চলে আসবে, মানে বিদায় তওয়াফ, শেষ তওয়াফ। এই বিদায় তওয়াফের সঙ্গে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া নেই, শুধু তওয়াফে বিদা করে